কুরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি যেই নিয়মটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে এই নিয়ম। কুরআন শরীফ সই শুদ্ধ করে পড়তে এই নিয়মটি অবশ্যই বুঝতে হবে, যেটি 95% লোক ভুল করে থাকে এবং বোঝে না। পুরো ভিডিওটি দেখুন, তাহলে এই মধ্যে আরজির নিয়মটি বুঝে কিভাবে প্রয়োগ করে সই শুদ্ধ করে তেলাওয়াত করতে হয় সে বিষয়টি আমি বুঝিয়ে দেব। কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়ার জন্য 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 15 নম্বর পর্ব এবং এই 15 নম্বর পর্বে থাকছে মধ্যে আরজির পরিচয়। মধ্যে আরজির পরিচয় খুব সহজ করে বুঝিয়ে দেব, ভালো করে বুঝবেন। মধ্যে আরজি বোঝার আগে মদের হরফ আর মদের হরকত বুঝতে হবে। মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হওয়া, যেমনটি লাম আলিফ জবর লা, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া হওয়া, যেমনটি এখানে দেখছেন দাল ইয়া যে দি, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও হওয়া, যেমনটি এখানে দেখছেন দাল ওয়াও পেশে দু। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও। মধ্যে আরজির নিয়মটি বুঝতে হলে এই নিয়মটি বুঝতে হবে। এরপরে আরেকটি নিয়ম বুঝতে হবে, সেটি হচ্ছে খারা জবর, খারা জের এবং উল্টো পেশ। খারা জবর, খারাজের এবং উল্টো পেশ, দেখবেন এখানে খারা জবর রয়েছে এবং এখানে উল্টো পেশ রয়েছে এবং খারা জেরও রয়েছে। তো এই ক্ষেত্রে এই দুইটি নিয়ম বুঝতে হবে। তো এখানে দেখবেন ওয়াওটা হচ্ছে উল্টা পেশ, মানে মদের হরকত। ওয়াওটি হচ্ছে মদের হরকত, ভালো করে বুঝবেন কি বোঝাতে চাচ্ছি। ওয়াওটি হচ্ছে মদের হরকত এবং দাল ইয়া জেরে দি, জেরের বাম পাশে যজমালা ইয়া, এটি হচ্ছে মদের হরফ। তাহলে এখানে মদের হরকত আর এই মদের হরফের বামের হরফে যখন আপনি ওয়াকফ করবেন, থামবেন, তখন 3 আলিফ টেনে থামতে হবে, 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। আবারও বলছি খুব সহজ করে, মধ্যে আরজি নিয়মটি গঠন করার জন্য মদের হরকত আর মদের হরফ অবশ্যই প্রয়োজন, তখন হচ্ছে মধ্যে আরজি সংগঠিত হবে। তো এখানে অটি হচ্ছে মদের হরকত, কেন বলে খারা জবর খারাজের উল্টো পেশ, অটি হচ্ছে উল্টো পেশ, এটি মদের হরকত। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে জেরের বাম পাশে যজমালাইয়া, এটি মদের হরফ। হ্যাঁ, মদের হরকত আর মদের হরফের বামের হরফে যখন আপনি ওয়াকফ করবেন, তখন অবশ্যই 3 আলিফ টেনে ওয়াকফ করবেন। আমি উদাহরণে বোঝাচ্ছি, যেমন লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস, তা জবর তা, লা ইয়াস তা, ওয়া উল্টা পেশে ভু, নুন জবর না, লা ইয়াস তা ভু না। আমি কিন্তু এখনও ওয়াকফ করিনি, লা ইয়াস তা ভু না সম্পূর্ণ বলেছি। আর ওয়াকফ না করার ক্ষেত্রে ওয়াওটি কিন্তু 1 আলিফ টান হবে। আর যখন আপনি ওয়াকফ করবেন তখন মধ্যে আরজির নিয়মটি হবে, যেমন লা ইয়াস্তাভুন, এভাবে। আসুন দ্বিতীয় শব্দের নিয়মটি বুঝি। বাজেরে বি, সিল্লাম পেশ সুল, বিসুল, ত খারা জবর ত, এটি হচ্ছে মদের হরকতের বামে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। যদি আমি ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান হবে, আর যদি ওয়াকফ না করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু 1 আলিফ টান হবে। তাহলে এখানে আমরা ওয়াকফ করব, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। বিসুলতান, এভাবে পড়বেন। এরপর আসুন পরের শব্দে বুঝি। ইয়ালাম জবর ইয়াল, তা জবর তা, ইয়ালতা কফ, ইয়া কফ জেরে কি, ইয়ালতা কি, ইয়া খারা জবর ইয়া, নুন জেরে নি, ইয়ালতাকি ইয়ানি। ওয়াকফ করব এই মদের হরকতের বামে, এই জন্য এই মদের হরকতকে 3 আলিফ টেনে পড়তে হবে। মূলত মদের হরকতকে 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু যখন ওয়াকফ করা হয় তখন 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন ইয়ালতাকিয়ান, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, ইয়ালতাকি ইয়ান। এরপর আসুন, উপরের লাইন ছিল হচ্ছে মদের হরকতের বামে এবং পরের লাইন হবে হচ্ছে মদের হরফের বামে ওয়াকফ। মদের হরফ হচ্ছে
জবরের বাম পাশে খালি আলিফ থাকাটা মদের হরফ এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকাটা মদের হরফ এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকাটা হচ্ছে মদের হরফ। এখানে দালিয়া জেরে দি মদের হরফ, তাহলে এই মদের হরফের বামের হরফে যখন আমরা ওয়াকফ করব তখন এই মদের হরফকে আমরা 3 আলিফ টেনে পড়ব। মূলত মদের হরকতকে কিন্তু মদের হরফকে কিন্তু 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু আমরা যখন ওয়াকফ করব তখন আমরা 3 আলিফ টেনে ওয়াকফ করব। এই নিয়মটির নামই হচ্ছে মদ্দে আরজি। যেমন খ খারা জবর খ, লাম জেরে লি, দাল ইয়া জেরে দি, নুন জবর না। এরপর আমরা ওয়াকফ করব খালিদিন। এরপর আইন খারা জবর আ, বা জেরে বি, দাল পেশে দু। এই যে দাল পেশে দু এই মদের হরফের বামে ওয়াকফ করা হয়েছে, এজন্য এখানে 3 আলিফ টানবেন। আবিদুন। অলাম জবর ওয়াল, হামজা কাব জেরে ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, এখানে 3 আলিফ টানবেন। এই মদের হরফের বামে ওয়াকফ করা হয়েছে। ওয়াল ইক অরম। তো এই ছিল হচ্ছে মদ্দে আরজির নিয়ম। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ভিডিও একটি করে নিয়ম থাকবে, যেই একটি নিয়ম বুঝিয়ে কিভাবে সই শুদ্ধ করে পড়তে হয় এই বিষয়টি আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।